হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে একটা গুড নিউজ তোমাদের জানাতে আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি। একটা ইম্পর্ট্যান্ট জিনিস তোমাদের আমরা ইনফর্ম করে দেবো। একটা কোর্টের অর্ডারে নতুন করে 7জন ক্যান্ডিডেট চাকরি পাবে। এই সুন্দর সুখবরটা তোমাদের ইন ডিটেলস আমরা এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ ত্রিপুরার, তোমাদের জন্য বিভিন্ন আসন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই প্রিমিয়াম কোয়ালিটি একদম আপডেটেড ত্রিপুরার সমস্ত চাকরির পরীক্ষার সিলেবাস অনুযায়ী ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের আন্ডারে, এসটিজিটি সোশ্যাল সায়েন্স বা আর্টসের ফুল সিলেবাস নোটস, টিপিএসসি যেই পরীক্ষাগুলো আগামী দিনে কন্ডাক্ট করবে, যেমন কম্বাইন্ড 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, তারপর স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনসের লিখিত পরীক্ষার নোটস, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, এসএসসি, আরআরবি সহ বিভিন্ন পরীক্ষার যেই পরীক্ষাগুলোই তোমরা এজ এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, সবগুলোর ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এই টপিকটা তোমাদের সবার জন্য জেনে রাখা খুব খুব জরুরি, স্পেসিফিক্যালি তোমরা যারা ত্রিপুরার চাকরি প্রার্থী আছো বা ত্রিপুরা পুলিশে নিয়োগের চেষ্টা করেছিলে বা টিএসআরএ, ত্রিপুরা পুলিশে, জেআরবিটি বা বিভিন্ন দপ্তরে তোমরা চাকরির চেষ্টা করেছিলে, কিন্তু কিছু মার্কসের জন্য তোমরা যারা কোয়ালিফাই করতে পারোনি, বা ওভারঅল তোমরা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, খুব খুব একটা দুর্দান্ত নিউজ চলে এসছে তোমাদের সবার জন্য। তার জন্য আমরা যতটুকু কম সময়ে পসিবল তোমাদের আমরা জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন বর্তমানে ত্রিপুরা রাজ্যের যে চাকরিগুলো, জবস, সেগুলোর যা একটা অবস্থা চারিদিকে, মানে সেটা বলার অপেক্ষা রাখে না। তোমরা অলরেডি জানো, একটা একটা করে বলছি। ঠিক আছে, জেআরবিটি গ্রুপ সিতে 430টা পোস্ট খালি ছিল। সেখানে হাইকোর্টে একটা কেস হলো, 2024-এর কেস, সেটা রায় দেওয়া হলো। হাইকোর্ট থেকে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে অর্ডার দিয়েছে 430টা পোস্টে আবার যাতে ক্যান্ডিডেটসদেরকে ডেকে ইন্টারভিউ নিয়ে এই 430টা পোস্ট যাতে ফিল আপ করা হয়। কেন? কারণ টেকনিক্যাল নন টেকনিক্যাল আলাদা করে কোয়ালিফিকেশন বিচার করে পরীক্ষা নেওয়া হয়নি। এখনও জেআরবিটির পক্ষ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি যে ওনারা নেক্সট কি পদক্ষেপ নেবেন। এটা একটা জিনিস। নিয়োগ কবেই শেষ, কবেই ক্যান্ডিডেটরা জয়েন করে নিয়েছে, তারপর কেসের রায় এখন এলো। এখন আবার জেআরবিটি বা গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে 430টা পোস্ট ফিল আপ করার জন্য ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউতে ডাকতে হবে। ঠিক আছে, এদিকে টিএসআর, ত্রিপুরা স্টেট রাইফেলের 2016-র যে নোটিফিকেশন, 16-17-র যে নোটিফিকেশন, সেটাকে বাতিল করে দিয়েছিল নতুন গভর্নমেন্ট এসে। তারপর বাতিল করার এগেনস্টে কেস হলো। ঠিক আছে, তারপর অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার দিলেন কিছুদিন আগে। আমরা সবাই নিশ্চয়ই জানো যে কিছু মাসের মধ্যে যাতে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এই নিয়োগটাকে যাতে কমপ্লিট করে। গভর্নমেন্ট ক্যান্সেল করে দিয়েছিল, তারপর এখন আবার সেগুলোকে নিয়োগগুলোকে করতে হবে। এখন এমনও হয়ে যায় যে পোস্টগুলো ক্যাবিনেটে অ্যাপ্রুভ করার পর একটা সময় পর্যন্ত কিন্তু সেগুলো অ্যাক্টিভ থাকে, তাহলে মানে নিয়োগ না করা হলে সেগুলো কিন্তু ল্যাপস হয়ে যায়। যেমন জেআরবিটির 430টা খালি পোস্ট, সেগুলো কিন্তু ল্যাপস হয়ে গেছে, আবার ক্যাবিনেটে তুলে এখন সেগুলো অ্যাপ্রুভেল করিয়ে আবার নিয়োগ করতে হবে। এখনও কোনো কিছু জানা যায়নি, যার জন্য
অনেকভাবে হ্যাম্পার হতে হচ্ছে ত্রিপুরার আসন্ন নিয়োগ প্রক্রিয়াগুলো। এখন জেআরবিটি বোর্ড যদি 430টা পোস্ট নিয়ে ব্যস্ত হয়ে যায়, দেন জেআরবিটি টুর মধ্যে কি এটা এফেক্ট পড়বে? অবভিয়াসলি এফেক্ট পড়বে। কেন স্টুডেন্টরা সাফার করবে বোর্ডের ভুলের জন্য? প্রত্যেকটা জিনিসে এরকম হচ্ছে। আর কিছুদিন আগে আমরা আবার দেখেছিলাম, সেটা নিয়ে আমরা ভিডিও বানাইনি, অনেকেই তোমরা বলেছিলে যে ত্রিপুরা পুলিশে যে কনস্টেবল নিয়োগ হয়েছে 1000টা পোস্টে, সেটা নিয়েও নাকি কিছু অভিযোগ উঠেছিল, সেটার ব্যাপারে ভিডিও বানাইনি। কিন্তু আজকে এই 1000টা পুলিশ কনস্টেবল নিয়োগ নিয়েই ভিডিওটা তোমাদের সবার জন্য গুড নিউজ নিয়ে চলে এসছে। অনারেবল ত্রিপুরা হাইকোর্ট বা ত্রিপুরা হাইকোর্টের একটা রায়, যেটা গতকালকে বেরিয়েছে। এখনো কেসের অর্ডার কপি আসেনি, কিন্তু বিভিন্ন লিডিং যে বেঙ্গলি নিউজ পেপার আছে ত্রিপুরায়, সেখানে কিন্তু জিনিসটাকে পুরো ডিটেলসে কিন্তু এক্সপ্লেন করে দিয়েছে। ঠিক আছে, তোমরা সবাই জানো 3রা এপ্রিল 2025-এ ত্রিপুরা পুলিশ কনস্টেবলের 1000টা পোস্টে পুরুষ ও মহিলা রিক্রুটমেন্টের ফাইনাল নোটিফিকেশন বা ফাইনাল মেরিট লিস্টের নোটিশ কিন্তু বেরিয়ে গেছিল। সেখানে 1000টা পোস্টের মধ্যে 979 জন চাকরি পেয়েছে, যার মধ্যে ছিল 332 জন মহিলা ও 647 জন পুরুষ। 21টা পোস্ট খালি ছিল। ঠিক আছে, আর আজকের সবচাইতে বড় আপডেট হচ্ছে এই 21টা খালি পোস্টে 7 জন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারকে দ্রুত নিয়োগ করার, কনস্টেবল পদে নিয়োগ করার নির্দেশ দিয়ে দিল অনারেবল ত্রিপুরা হাইকোর্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ও ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টকে। এখন এই 7 জন ত্রিপুরাতে যে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার যারা লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ ক্লিয়ার করেছিল, যাদের লিস্টে নাম নেই, এদেরকে অ্যাজ পার দ্য রুলস এদের জন্য বলা আছে 2% সিটস উইল বি রিজার্ভ। কিন্তু যেহেতু কোনো সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এই 979 জন ক্যান্ডিডেটসদের মধ্যে নেই, তার জন্য ওনারা কিন্তু ত্রিপুরা হাইকোর্টে সেই কেসটা করে গতকালকে কিন্তু সেটার রায় বেরিয়েছে। এখন কোর্ট বলেছে 21টা খালি পোস্টের মধ্যে 7টা পোস্ট তুমি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার যারা মানে প্রথম 7 জন হবে বা যারা কেস করেছে, এদেরকে তুমি এই 7টা পোস্টে দ্রুত নিয়োগ করো। সো প্রত্যেকটা নিয়োগে যদি এমন হয় যে ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে গেল, জয়েন করে নিল, 1 বছর পর 6 মাস পর সেটা দেখা যায় যে আবার নিয়োগ নিয়ে কোনো প্রশ্ন উঠেছে, হাইকোর্ট অর্ডার দিয়েছে আরও কিছু ক্যান্ডিডেটকে নিতে, তো সরকারেরও তো রিসোর্স নষ্ট হয় এই জিনিসটাতে। সো এই বোর্ডগুলো, যেগুলো নিয়োগের যে বোর্ড আছে, সেগুলো সমস্ত কিছু না দেখে কেন নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে, সেটাই একটা বিরাট প্রশ্ন। এখন এটা ট্রেন্ড হয়ে গেছে যে কোনো একটা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হলো, তারপর কেস হয়, তারপর আবার কিছু ক্যান্ডিডেটদেরকে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়, তারপর গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে চলে যাওয়া হয় সুপ্রিম কোর্টে, এসএলবি ফাইল করে দেয় ত্রিপুরা হাইকোর্টের জাজমেন্টের এগেনস্টে, সেটা সেখানে ঝোলার পরে 1-2 বছর পরে রায় বেরোয়, আবার একই রায় বেরোয় সেটা। ঠিক আছে, হাইকোর্টের রায়টাকেই কিন্তু সুপ্রিম কোর্ট বের করে। টিএসআর এর ক্ষেত্রেও কিন্তু আমরা সেম জিনিসটা কিন্তু দেখেছিলাম। আবার রিসেন্টলি আরেকটা জিনিস, 2016-তে ত্রিপুরা সিভিল সার্ভিসের মেইনস ক্লিয়ার করেছিল এমন অনেক ক্যান্ডিডেট ছিল। ঠিক আছে, মানে নতুন সরকার আসার পরে পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে বাতিল করে দিয়েছিলেন ওনারা। সবগুলো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করা হয়েছিল, শুধু একটা নিয়োগ প্রক্রিয়া যেটা হয়ে গেছে মাঝখান দিয়ে, সেটা হচ্ছে ডিপ্লোমা কলেজের লেকচারার। ডিপ্লোমা কলেজে বেশ কিছু লেকচারার নেওয়া হয়েছিল, বাকি সবগুলোকে ক্যান্সেল করা হয়েছিল, শুধু এটাকেই শুধু কমপ্লিট করা হয়েছিল। সো এটাকে কমপ্লিট করা হলে বাকিগুলো কেন কমপ্লিট করা হলো না, এটার প্রশ্ন একমাত্র গভর্নমেন্ট অফ ত্রিপুরাই জানেন। ঠিক আছে, যাই হোক, এগুলো ডিটেলসে আমরা যেতে চাই না। প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা জিনিস নিয়ে যদি এইরকম ঝামেলা হয়, তো আমরা যেটা বলছিলাম 2016-তে টিসিএস মেন্স ক্লিয়ার করে অনেকে বসেছিল ইন্টারভিউ দেওয়ার জন্য। ঠিক আছে, তারপর নতুন গভর্নমেন্ট এসে সেটা ক্যান্সেল করে দেয়। তারপর রিসেন্টলি সুপ্রিম কোর্টে, অনারেবল সুপ্রিম কোর্টে সেই কেসটা চলে যায়, হাইকোর্টের রায় দিয়েছিল ক্যান্ডিডেটদের পক্ষে, তারপর সুপ্রিম কোর্টে চলে যায়, সুপ্রিম কোর্টে অর্ডার দিয়েছে দ্রুত যাতে এই নিয়োগ প্রক্রিয়াটা যাতে শেষ করা হয় 2016-র টিসিএস রিক্রুটমেন্ট, ত্রিপুরা সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট। এখন আবার গভর্নমেন্ট অফ ত্রিপুরার সেই রিক্রুটমেন্টটা করতে হবে, কারণ কোর্টের অর্ডার, সুপ্রিম কোর্টের অর্ডার তো মানতেই হবে। সো টিসিএস রিক্রুটমেন্ট নিয়ে ইস্যু, জেআরবিটি নিয়ে ইস্যু, টিএসআর রিক্রুটমেন্ট নিয়ে ইস্যু, ত্রিপুরা পুলিশ রিক্রুটমেন্ট নিয়ে ইস্যু, সবগুলো রিক্রুটমেন্ট নিয়ে এখন একটা ঝামেলার সৃষ্টি হচ্ছে। তারপর কেস হয়ে সবগুলো নিয়োগ প্রক্রিয়া কোর্টে যাচ্ছে। যদি সব কিছু ঠিকঠাকই থাকতো, তাহলে নিশ্চয়ই কেসে যেই বোর্ডগুলোর এগেনস্টে কেস করা হয়, ওনারা কোনো কিছু ফারাক পড়তো না। মানে অনারেবল কোর্টেরও যে জাজমেন্টটা যেত বোর্ডের পক্ষে,
যেহেতু সবগুলোই বিপক্ষে যাচ্ছে, তাহলে লুপ হোলটা কিন্তু এই বোর্ডগুলোর বা নিয়োগের যে রুলসগুলো সেগুলো ঠিক করে মানা হয় না তার জন্য, ঠিক আছে। এই রকমই একটা জিনিস অভিযোগ উঠেছে ত্রিপুরা পুলিশে 1000টা পোস্টে নিয়োগ নিয়ে। 7 জন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারকে নিযুক্তির নির্দেশ দিল আদালত। কি বলেছে দেখে রাখো, কনস্টেবল পদে নিয়োগ বঞ্চিত 7 জন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারকে 8 সপ্তাহের মধ্যে নিযুক্তির নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। 20 অক্টোবর 2020-তে 684 জন পুরুষ কনস্টেবল ও 332 জন মহিলা কনস্টেবল পদে নিযুক্তির জন্য বিজ্ঞপ্তি জারি করে আরক্ষা দপ্তর। কনস্টেবল পদের 2% সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত, কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষণ কার্যকরী করা হয়নি। রিট আবেদনকারী 7 জন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার শারীরিক সক্ষমতা পরীক্ষা ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক ইন্টারভিউতে ডাক পায়, কিন্তু তাদেরকে নিযুক্তি দেওয়া হয়নি। কনস্টেবল পদে নিয়োগ করা হয় টোটাল 647 জনকে, ঠিক আছে। 647 জনকে আমরা ফাইনাল মেরিট লিস্টে আবার চেক করেছি, 647 মেন, ঠিক আছে। সো টোটাল হচ্ছে 979 জন। যাই হোক, 647 জন পুরুষ ও 332 জন মেন কিন্তু ফাইনাল মেরিট লিস্টে আছে, কিন্তু সেখানেও কিন্তু খালি থেকে যায় 21টা পোস্ট। আর এই পুরুষ মহিলা মিলে যে মেরিট লিস্টটা বেরিয়েছে সেখানে কোনো সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের নাম নেই, ঠিক আছে। তার জন্যই ওনারা চলে গেছে আদালতে। তারপর আদালত ফাইনাল যেই রায় ওনারা দিয়ে দিয়েছেন অ্যাজ পার দিস নিউজ পেপার আর্টিকেল। এখন কোর্ট নির্দেশ দিয়েছে যে 21টা পোস্ট খালি আছে, 21টা পোস্টের মধ্যে 7টা পোস্টে যাতে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদেরকে যাতে অ্যাজ পার দ্য রিজার্ভেশন রুলস 2% সিট রিজার্ভ ওদেরকে যাতে নিযুক্তি দেওয়া হয়। সেম জিনিস হচ্ছে অলরেডি জয়েন করে নিয়েছে যারা, ওদের ট্রেনিং চলছে, এখন মাঝখানে আবার আরেকজনকে আরও 7 জনকে সেখানে ইনকর্পোরেট করতে হবে। সো সব কিছু নিয়ে কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে চারিদিকে, ঠিক আছে। তারপর নিয়োগ প্রক্রিয়ায় সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষণ মানা হয়নি, এর বিরুদ্ধে রিট মামলা দায়ের করে নিয়োগ বঞ্চিতরা। সম্প্রতি উচ্চ আদালতের বিচারপতি এস দত্ত পুরকায়স্থ রিট মামলা শুনানি গ্রহণ করেন। আবেদনকারীদের পক্ষে বরিষ্ঠ আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন সওয়াল করেন, রাজ্য সরকার সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের জন্য 2% সংরক্ষণ অমান্য করে আবেদনকারীদের প্রতি অন্যায় করেছে। 20 অক্টোবর 2020 জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, এসপিও ও হোমগার্ড সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, এক্স সার্ভিসম্যান ও চাকরিচ্যুত 10,323 অ্যাডহক শিক্ষকদের নিযুক্তির ক্ষেত্রে বিভিন্ন সময়ে জারি করা সরকারি বিজ্ঞপ্তি ও আদেশাবলী প্রযোজ্য হবে। ওনাদের জন্য কিন্তু বয়সও কিন্তু রিল্যাক্সেশন ছিল, এসপিও হোমগার্ড 10,323-এর যে টিচার্সরা ওনাদের সবার জন্য, ঠিক আছে। তাছাড়া এর আগে যে ত্রিপুরা পুলিশের কনস্টেবলের রিক্রুটমেন্টটা ক্যান্সেল হয়েছে, ঠিক আছে, এর আগের যে ত্রিপুরা পুলিশের রিক্রুটমেন্টটা ক্যান্সেল হয়েছে 2017-তে মেবি, সেখানে কিন্তু খুব টাফ হয়েছিল সবকিছু। একবার করে সবগুলোতে চান্স দেওয়া হয়েছিল ফিজিক্যাল টেস্টে, যেখানে 3বার করে চান্স দেওয়া হয়, তারপর সেটাও কিন্তু বাতিল করা হয়ে গেছিল। সেই বাতিল নিয়োগ প্রক্রিয়া যারা অংশগ্রহণ করেছিল এদেরকেও কিন্তু বয়সের ছাড় প্লাস ওভারঅল সবাইকে করোনার জন্য 2 বছরের ছাড় দেওয়া হয়েছিল এই 1000 পুলিশ কনস্টেবলের পদে যখন নিয়োগ বিজ্ঞপ্তিটা যখন বেরিয়েছিল। কিন্তু এই যে 2% সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের জন্য যে পোস্ট রিজার্ভ, সেই 2% পোস্টে কাউকে নেওয়া হয়নি, তার জন্য ভায়োলেট করা হয়েছে বলে কিন্তু এই মামলাটা করা হয়েছিল, ঠিক আছে। বরিষ্ঠ আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন উচ্চ আদালতের সওয়ালে বলেন, আবেদনকারীদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হিসেবে বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কনস্টেবল পদে রিক্রুটমেন্ট রুলসে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার সহ অন্যান্য বর্গের প্রার্থীদের জন্য সংরক্ষণ ও বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়ার বিধান রয়েছে। তা সত্ত্বেও সম্পূর্ণ স্বেচ্ছাচারে স্বীকার হয়েছে রিট আবেদনকারীরা। রাজ্য সরকার হলফনামায় স্বীকার করেছে আবেদনকারীরা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হিসেবে বয়সে ছাড় পেয়েছেন এবং নিয়োগ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ অর্থাৎ মৌখিক পরীক্ষায় ডাক পেয়েছেন। 2% সংরক্ষণ অমান্য করা নিয়ে কোনো যুথসই জবাব দিতে সরকার পারেনি। 26 অক্টোবর 2013 সালে স্বরাষ্ট্র দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানায়, কনস্টেবল পদে 40% পূরণ করা হবে এসপিও ও হোমগার্ডদের দ্বারা। কনস্টেবল পদে 2% সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের জন্য পূর্বতন সংরক্ষণ বজায় থাকবে। রিট মামলার শুনানিতে উচ্চ আদালত 2013 সালের বিজ্ঞপ্তি বহাল আছে কিনা সরকারের পক্ষের কাছে জানতে চায়। সরকারি আইনজীবী জানান, 2013 সালের বিজ্ঞপ্তি বাতিল হয়নি। দুতরফের সওয়াল জবাব শেষে প্রদত্ত রায়ে উচ্চ আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে 21টি শূন্য পদে 7টিতে 7 জন রিট আবেদনকারীকে কনস্টেবল পদে নিযুক্তি দিতে হবে। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের জন্য 2% সংরক্ষণ মানতে হবে। আবেদনকারীদের পক্ষে রিট মামলা লড়েছেন বরিষ্ঠ আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন, আইনজীবী শ্রী সমরজিৎ ভট্টাচার্য, আইনজীবী শ্রী কৌশিক নাথ। উচ্চ আদালতের রায়ে প্রশ্নের মুখে পড়েছে নিয়োগ
নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, সামনে এসেছে আরক্ষা দপ্তরের অনাচার, ঠিক আছে, এটাই কিন্তু উঠেছে ভেরি রেপিউটেড নিউজ পেপার ত্রিপুরা দর্পণ। ত্রিপুরা দর্পণের আজকের 1 সেপ্টেম্বর 2025 পেপারে তোমরা সবাই কিন্তু দেখতে পারবে। এখানে একটা গুড নিউজও বলতে পারো, আরও 7 জন চাকরি পাচ্ছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল পোস্টে, যিনারা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হয়ে কাজ করেছিলেন, লিখিত পরীক্ষা মানে ফিজিক্যাল টেস্ট ক্লিয়ার করে ইন্টারভিউতেও কিন্তু ওনারা বসেছিলেন, ঠিক আছে। এটাই হচ্ছে আজকের বড় আপডেট। অনারেবল হাইকোর্টের অর্ডারে 7 জন চাকরি পাবেন। এখন এই ক্ষেত্রে কি হতে পারে, এই ক্ষেত্রে একটাই ওয়ার্স্ট সিনারিও হতে পারে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবার চলে যাবে সুপ্রিম কোর্টে বা অন্য বেঞ্চে, ঠিক আছে। আমরা আশা করছি যদি নিয়োগ প্রক্রিয়ার রিক্রুটমেন্ট রুলস যদি মানা না হয়ে থাকে, সেখানে যদি সুপ্রিম কোর্টেও যাওয়া হয় একই জিনিস কিন্তু বেরোবে, কিন্তু শুধু এখানে ডিলে হবে। যদি যেই জিনিস মানে সেই জিনিসটা যদি ডিলে হয়, আজকে থেকে 2 বছর পরেও যদি সুপ্রিম কোর্ট যদি সেটা সুপ্রিম কোর্টে গিয়ে এসএলপি ফাইল করে গভর্নমেন্ট অফ ত্রিপুরা যদি সুপ্রিম কোর্টে যায়, সেটার যদি রায় বেরোয়, তখন কিন্তু এই 2 বছরের যা যা আর্থিক লোকসান হয়েছে সেগুলো সহ আবার নিয়োগের কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু অর্ডার দেবে। এই জায়গায় গভর্নমেন্ট অফ ত্রিপুরা কী পদক্ষেপ নেবে সেটা কিন্তু দেখার বিষয়। জেআরবিটির যেই 430টা পোস্টে নিয়োগের জন্য অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা নির্দেশ দিয়েছে জেআরবিটিকে যে আবার তুমি ক্যান্ডিডেটদেরকে ডাকাও, ডকুমেন্ট ভেরিফিকেশন করাও, ইন্টারভিউতে ডাকাও, সেটারও এখন পর্যন্ত কি পদক্ষেপ নেবে জেআরবিটি বোর্ড বা সরকার, সেটার কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু কিন্তু সলিডভাবে জানা যায়নি। আমরা সবাই অপেক্ষায় আছি সব কিছু নিয়ে, সবগুলো রিক্রুটমেন্ট নিয়ে, অ্যাকসেপ্ট টিপিএসসি নিয়ে একটু কম হয় কম্পেয়ার টু আদার জবস, ঠিক আছে। টিপিএসসি নিয়ে একটু কম হয় যদি না কোনো রিক্রুটমেন্ট প্রসেস ক্যান্সেল করা হয়। টিপিএসসি রিক্রুটমেন্টেও বেশ কিছু ইস্যু আছে, যেমন অনেক কিছু ক্যান্সেল করা হয়েছিল, যেমন ইলেকশন ইন্সপেক্টর, সেটার ফি এখনও ফেরত দেওয়া হয়নি কাউকে, ঠিক আছে। অনেক কিছু জিনিস আছে যেগুলো আনসেড, যেগুলো মানে বলতে গেলে পুরো 2-3টে ভিডিও লাগবে। প্রচুর রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কিন্তু প্রশ্ন উঠে আসছে। তবে এটা একটা খুশির খবর যে ত্রিপুরা পুলিশ কনস্টেবলে 979 জনের সাথে আরও 7 জনের নাম কিন্তু যুক্ত হবে, আরও 7 জনের, যদি হাইকোর্টের অর্ডারটা ত্রিপুরা গভর্নমেন্ট যদি মানে, যদি ওনারা অন্য কোনো বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যদি সেই কেসটাকে না নিয়ে যায়, ঠিক আছে। এটা অবশ্যই ক্যান্ডিডেট বা চাকরি প্রার্থীদের জন্য একটা সুখবর। এখানে গভর্নমেন্ট অফ ত্রিপুরা নেক্সট পদক্ষেপ কী নেবে সেটা আমরা তোমাদের কিন্তু জানিয়ে দেবো। তোমরা কিন্তু আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, আর ভিডিও লিঙ্কটা কিন্তু ম্যাক্সিমাম শেয়ার করবে, সবাই যাতে ইম্পর্টেন্ট আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে। নেক্সট চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো, সবাই যাতে দুর্দান্ত আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। সমস্ত আপকামিং ত্রিপুরার সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা এইভাবেই সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।